চলো আমরা আলোচনা করি এখন স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। এই পুষ্টিগুলো সাধারণত দেখা যায় উদ্ভিদ দেহে। আমরা এখন যেটা আলোচনা করছি সেটা মূলত উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করছি। এখানে দেখো একটা চার্টের মধ্যে লেখা রয়েছে স্বভোজী এবং পরভোজী। স্বভোজী হয় শুধুমাত্র সবুজ উদ্ভিদের মধ্যে, অর্থাৎ যেগুলির মধ্যে ক্লোরোফিলের উপস্থিত রয়েছে। এবং পরভোজী পুষ্টি আরও 4 ভাগে ভাগ করা হয়েছে, যেগুলি হলো পরজীবী, মৃতজীবী, মিথুজীবী এবং পতঙ্গভোগ। পরজীবী অর্থাৎ হলো যে পরের উপর নির্ভরশীল করে চলে, যেমন স্বর্ণলতা। অন্য একটা গাছের উপর সে ভর করে পুষ্টি সংগ্রহ করে। মৃতজীবী মানে মৃত বস্তু থেকে বা মৃত দ্রব্য থেকে পুষ্টি সংগ্রহ করে, যার উদাহরণ হচ্ছে মিউকর। মিথুজীবী মানে হচ্ছে দুজন বন্ধুর মতো একে অপরকে সাহায্য করে পুষ্টি গ্রহণ করে। পতঙ্গভোগ হচ্ছে ওদের শরীরে প্রোটিনের অভাব থাকে, প্রোটিন তৈরি করতে পারে না। খাদ্যের মধ্যে উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না, তাই ওরা কী করে, পতঙ্গ শিকার করে। যেমন উদাহরণ হচ্ছে কলসপত্রী। স্বভোজী পুষ্টির উদাহরণ হলো আম গাছ এবং আরও বিভিন্ন ধরনের যেগুলি গাছ রয়েছে সবুজ, সেগুলি হচ্ছে স্বভোজী পুষ্টির উদাহরণ। এবং স্বভোজী পুষ্টির সংজ্ঞাটা একদম সহজভাবে যদি বলতে হয় হলো, যে সকল সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই সংশ্লেষিত করতে পারে তাদেরকে সবুজী বা অটোট্রপিস বলে, এবং এদের পুষ্টি পদ্ধতিকে স্বভোজী পুষ্টি বলে। স্বভোজী পুষ্টিতে কিন্তু দুটি পর্যায় পরিলক্ষিত করা যায়, সেগুলি হলো সংশ্লেষ এবং আত্তীকরণ। এখন যে সংশ্লেষ এবং আত্তীকরণ বোঝা যায় সেগুলি কি তা নিয়ে একটু আলোচনা করি। দেখো, সংশ্লেষ পর্যায়ে সবুজ উদ্ভিদ কী করে, জীবের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের দেহে উপযোগী খাদ্য সংশ্লেষ করে, তাকে বলা হয় সংশ্লেষ। আর আত্তীকরণ মানে হচ্ছে যে সংশ্লেষিত যে খাদ্যগুলো সংগ্রহ করেছে ওগুলি কোষীয় অংশে অঙ্গীভূত করে, মানে সার্ভ করে দেয়। পরভোজীর উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। দেখো, স্বর্ণলতা গাছ কিন্তু পরের ঘাড়ের উপর উঠে পরের উপর নির্ভরশীল হয়ে চলাফেরা করে, ওর নিজের কিছু নেই। তো পরজীবীর মধ্যে 1 নম্বর হচ্ছে স্বর্ণলতা। ওটা হচ্ছে হেটারোট্রপিস, যাকে আমরা পরজীবী উদ্ভিদ বলি। এখন হচ্ছে মৃতজীবী। মৃতজীবী যেমন হচ্ছে এসকারিস, মৃত জিনিস থেকে উৎপন্ন হয়। যেমন মৃত একটা রুটি যেমন আমরা ভিজে ফেলে দিই, তার মধ্যে ছত্রাকের জন্ম হয়ে যায়, এবং ভিজে মাটিতে পচে ছত্রাকের জন্ম হয়, এভাবেই হচ্ছে এসকারিস। আরেকটা হচ্ছে মিথুজীবী, তার উদাহরণ হচ্ছে লাইকেন। এবং মিথজীবীকে বলা হয় সিম্বায়োটিক পুষ্টি পদ্ধতি। হ্যাঁ, মিথজীবীর পুষ্টি আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সেগুলি হলো ব্যতিহারী এবং সহভোক্তা। ব্যতিহারী পুষ্টি জিনিসটা হচ্ছে এমন যে দুটি জীবই একে অন্যের সাহায্যে পুষ্টিভূত হয়ে থাকে, এগুলিকে বলা হয় ব্যতিহারী। আর সহভোক্তা যেটা, সেটা ঠিক এর উল্টোটা। আরেকটা হচ্ছে পতঙ্গভোগ, সেগুলি হচ্ছে কলসপত্রী এবং সূর্যশিশির, যারা পতঙ্গ শিকার করে খায়। এখন দেখো, আমরা তো সবাই জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে গাছ তার নিজের খাদ্য তৈরি করে। তো সালোক সংশ্লেষের সমীকরণটা আমরা চলো দেখে নিই। 6 CO2 প্লাস H2O, এটা হচ্ছে 12। ওকে, তার মধ্যে যখন সানলাইট, তার সঙ্গে ক্লোরোফিল,
বিক্রিয়া করে তখন তৈরি হয় C6H12O6, সাথে তৈরি হয় 6O2 এবং তারও সাথে তৈরি হয় 6H2O। এই যে পুরোটা, এটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। আমি এটার একটা ফ্রেশ কপি দেখাচ্ছি, দেখো। একমাত্র সবুজ উদ্ভিদেই সালোক সংশ্লেষ ঘটতে পারে, কারণ সেখানে ক্লোরোফিল উপস্থিত রয়েছে। সালোক সংশ্লেষের সময় হচ্ছে শুধুমাত্র দিনের বেলাতেই হয়, রাতের বেলাতে সেটা পসিবল নয়, কারণ সানলাইটের প্রয়োজন হয়। এবং সালোক সংশ্লেষ হয় মেসোফিল নামক কলাতে, যেগুলি পাতায় থাকে, এবং সবুজ কাণ্ড, সবুজ মূল, ফুলের সবুজ বৃত্তি, ফুলের সবুজ ত্বক ইত্যাদিতে। এক কথায় সবুজ থাকতেই হবে, তবেই সালোক সংশ্লেষ সংগঠিত হবে। কয়েকটি সালোক সংশ্লেষকারী জীবের নাম হচ্ছে সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, ভলবক্স, সায়ানোব্যাকটেরিয়া। এগুলির একটি সংক্ষিপ্ত চিত্র আমরা এখন দেখে। সালোক সংশ্লেষের দুটি দশা রয়েছে, যাকে সালোক সংশ্লেষের মেকানিজম বলা হয়। একটা হলো লাইট ফেজ অর্থাৎ আলোকীয় দশা, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা অথবা অন্ধকার দশা। আলোকীয় দশাটি সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়, এবং সেই দশায় ঘটনাগুলি যেগুলি ঘটে সেগুলি হলো উত্তেজিত অবস্থায় ক্লোরোফিল দ্বারা জলের হাইড্রোজেন অণু এবং হাইড্রোক্সাইল আয়নে ভেঙে যায়, এবং এই আয়নীকরণকেই ফটোলাইসিস বলে। এবং ক্লোরোফিলের সক্রিয়তা প্রচণ্ড হারে বৃদ্ধি পায়, এবং ফুটন কণায় আবদ্ধ শক্তিকেই কোয়ান্টাম বলে। এই দুটি ঘটনা ঘটে যখন সেটা আলোকীয় দশায় সালোক সংশ্লেষ ঘটে, এবং সেটা ঘটে শুধুমাত্র দিনের বেলাতেই। তাছাড়া রয়েছে অন্ধকার দশা। অন্ধকার দশা সংগঠিত হয় দ্বিস্তরী সালোক সংশ্লেষের স্ট্রোমাতে অথবা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হয়। বিজ্ঞানী বেলসন এবং কেলভিন এটা প্রথম পরীক্ষা করেছিলেন তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে। অন্ধকার দশায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটিয়েছিলেন। সেই দশায় প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইডের এবং পিজিএ সংশ্লেষের। একটি সংক্ষিপ্ত সমীকরণ হচ্ছে যে CO2 প্লাস 6RuBp থেকে তৈরি হবে 12PGA। এটা হচ্ছে একটা সমীকরণ। চলো এবার দেখে নেই সালোক সংশ্লেষের গুরুত্বগুলি। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে আবদ্ধ করে এবং উৎপন্ন খাদ্যের মাধ্যমে স্থিতিশক্তি হিসাবে সঞ্চয় রাখে। খাদ্য সংশ্লেষ করতে পারে। তাছাড়াও অক্সিজেনের উৎস, যেমন বাত শোষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের উৎস হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন। তাছাড়াও মানব সভ্যতার অগ্রদূত সেটি হলো, যেমন আধুনিক মানব সভ্যতার বহু উপাদান ব্যবহৃত হয়, যেমন তুলা, রেয়ন, কাগজ ইত্যাদি। সেগুলি সালোক সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, এবং এগুলি সালোক সংশ্লেষের দান বলা যায়।
এখানে শেষ হলো আমাদের উদ্ভিদের পুষ্টি। এবার আলোচনা করব আমরা প্রাণীর পুষ্টি।